চলে এলাম মন্দারমণি সি বিচের একদম ধারে, মানে সমুদ্র রয়েছে এই, আর আমরা দাঁড়িয়ে রয়েছি এই। সাউথ ইন্ডিয়াতে তো প্রচুর ধোসা খেয়েছি, আর দীঘাতে এসে প্রথমবার ধোসা ট্রাই করছি। তাজপুর সি বিচে এসে কিন্তু আরও নিরিবিলি হয়ে গেল। মন্দারমণিতে তবু লোকজন ছিল, তাজপুর সি বিচটাকে একবার দেখাই, দেখো একবার। পৌঁছে গেছি আমরা দীঘার মোহনাতে, আর দীঘার মোহনাতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে মানুষজনের। চলে এসেছে আমাদের শেরি পাঞ্জাবের চা, তো টেস্ট করে দেখা যাক শেরি পাঞ্জাবের চা ভাই কত নিল। চায়ের দাম 33 টাকা। 33 টাকা এক কাপ চায়ের দাম। তার সাথে রয়েছে আবার কি কাজু ফ্রাই। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এখন টাইম হচ্ছে 8:24, আর আমরা ঘুম থেকে সবেমাত্র উঠলাম। সত্যি বলতে গেলে একটু রিল্যাক্সের দরকার ছিল, আর সেই রিল্যাক্সটা কিন্তু আমরা মন্দারমণিতে পুরো ফুলফিল করেছি। কোনো চাপ নিয়ে আরামসে আমরা ঘুরেছি, সমুদ্র স্নান করেছি। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, তবে বাড়ি ফেরার আগে বেশ কিছু সাইট সিন কমপ্লিট করতে করতে বাড়ি ফিরবো। তো চলো আজকে ভিডিওটার সাথে জুড়ে থাকবো, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। তো চলো, এখন টাইম হচ্ছে প্রায় 10টা, আর আমরা সবেমাত্র হোটেল থেকে চেক আউট করছি। আর এতটা টাইম লেগে যাবে বুঝতে পারিনি। সকালে উঠে আমরা ফ্রেশ হয়েছি, সাথে কিন্তু স্নান টান সমস্ত কিছু সেরে ফেলেছি, কারণ বুঝতেই পারছো সকালে স্নান করলে পুরো শরীরটা কিন্তু একদম ঝরঝরে থাকে। তো আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটা কিন্তু মন্দারমণির মতন জায়গাতে বেস্ট ভাই। তো তোমরা এলে কিন্তু অবশ্যই চেক আউট করতে বলো, আর এই হোটেলে এলে এই রাস্তায় কন্ট্যাক্ট করতে পারবে। দাদা কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো। আর একটু হোটেল সম্পর্কে বলে দিন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বারটা প্রথমে বলে দিই, 9830476325। আপনারা আসবেন, এখানে কম পয়সায় আপনারা রুম পাবেন, প্লাস গাড়ি রাখার জায়গা রয়েছে, পার্কিং তো আমি আগেই দেখিয়েছি, এই সামনে পার্কিং রয়েছে, ওটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। কম পয়সার মধ্যে আপনারা ফুডেরও ব্যবস্থা আমরা করে দেবো। একদম একদম ঠিক আছে। তো তোমরা চলো পার্কিংটা আবার দেখিয়ে দিই লাস্ট বারের মতন। আমি এর আগের ব্লগে অলরেডি পার্কিং কথা দেখিয়েছিলাম, যে খুব বড় সড়ো পার্কিং রয়েছে, এবং রুম কন্ডিশনও নিট অ্যান্ড ক্লিন, এবং পার্কিংয়েরও কন্ডিশনটা একবার দেখাই। এই দেখো অনেকটাই বড় সড়ো পার্কিং এরিয়া রয়েছে, তার সাথে বাচ্চারা এলে এখানে দোলনা টোল্লা সব করা রয়েছে। তোমরা মন্দারমণি এলে একটা সেরা অ্যাডভেঞ্চার করতে পারবে, সেটাও হবে বাজেটের মধ্যেই। ঠিক আছে, চলো অনেক টাইম হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে পড়ি। তো ফাইনালি বেরিয়ে পড়লাম মন্দারমণি বিচটাকে শেষবারের মতন ঘুরে দেখার জন্য। তোমাদের আগের ভিডিওতে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে দুপুরবেলা আমরা স্নান করতে গিয়েছিলাম, আর তখন ক্যামেরায় আমরা কিছু নিয়ে যাইনি। তাই আমাদের হোটেল থেকে 500-700 মিটারের মধ্যেই কিন্তু তোমরা মন্দারমণি বিচ পেয়ে যাবে। তো খুব বেশি ডিস্টেন্স নয়, পায়ে হাঁটা পথ 2 থেকে 3 মিনিটই লাগবে। পৌঁছে গেছি আমরা মন্দারমণি সি বিচের একদম সামনে। সি বিচের সামনেটা একটু হেঁটে যেতে হবে। আমরা এই যে মন্দির রয়েছে, এই মন্দিরের সামনেই বাইকটাকে পার্কিং করেছি, এবং এই হচ্ছে সমুদ্র, সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। চলে এলাম মন্দারমণি সি বিচের একদম ধারে, মানে সমুদ্র রয়েছে এই, আর আমরা দাঁড়িয়ে রয়েছি এই। যেহেতু বুট করে রয়েছি সেই কারণে পা ভেতে পারলাম না, তবে এখান থেকেই শেষবারের মতন মন্দারমণি বিচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ফুল ভিউ, দারুণ ফাঁকা নিরিবিলি একটা বিচ। দীঘাতে গেলে কি হয় যে প্রচণ্ড ভিড় থাকে, তোমরা কোয়ালিটি টাইম কিন্তু এক্সপেন্ড করতে পারবে না, কিন্তু মন্দারমণিতে এলে এরকম একদমই নয়। একদম ফাঁকা নিরিবিলি বিচ রয়েছে, নিজের প্রিয় মানুষের সাথে অবশ্যই কিন্তু টাইম স্পেন্ড করতে পারো। এবারের মতন মন্দারমণি সি বিচ ঘোরা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছি। তবে বেরোনোর আগে আমরা এখান থেকে টিফিন করব, তারপরে বেরোবো, কারণ বুঝতে পারছো 10টা বেজে গেছে, আর খিদে খিদেও পাচ্ছে।
সমুদ্রের একদম ধারে আমরা দাঁড়িয়ে টিফিন করছি আজকে। আর টিফিনে রয়েছে উপমা খাচ্ছে আমাদের দীপায়ন ভাই। আর উপমাটাকে দেখতে ঠিক এরকম 2 রকমের চাটনি রয়েছে। আর আমি খাবো ধোসা। তো আমাদের ধোসা একদম গরম গরম রেডি হচ্ছে। ধোসা খেলো मैंने तवा चालू करवानी। আজকে প্রচুর সাইট সিন কমপ্লিট করার ইচ্ছা আছে, দেখা যাক কত কী করতে পারি, কারণ আজকে আমাদের আবার বাড়িও ফিরতে হবে। তো চলে এসেছে আমাদের মশালা ধোসা। সাউথ ইন্ডিয়াতে তো প্রচুর ধোসা খেয়েছি, আর দীঘাতে এসে প্রথমবার ধোসা ট্রাই করছি। একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। সাম্বার দিয়ে ভালো হয়েছে। চলো, তো আমরা টিফিন করা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের দিকে। আর সত্যি বলতে গেলে সকালের টিফিনটা কিন্তু জমে গিয়েছে। আমরা যাচ্ছি এখন তাজপুরে। আর তাজপুরে যাওয়ার রাস্তা আরও কিন্তু সরু। যে রাস্তায় এলাম এত সরু ছিল, এই রাস্তাটা আরও সরু। রাস্তা সরু হতে পারে, তবে রোড কন্ডিশন কিন্তু এখানে ভালোই রয়েছে। তবে আমি বললাম যে রাস্তার কন্ডিশন ভালো, বলা মাত্রই রাস্তা খারাপ হয়ে গেছে। এই দেখো কি বলবো আর, 1-150 মিটার ভালো রাস্তা পেয়েছি, তারপরে এরকম খারাপ রাস্তায় চলছে আপাতত। চলে এলাম আমরা তাজপুর সি বিচে। আর তাজপুর সি বিচে এসে কিন্তু আরও নিরিবিলি হয়ে গেল। মন্দারমণিতে তবু লোকজন ছিল। তাজপুর সি বিচটাকে একবার দেখাই, দেখো একবার। কোনো লোকজনই নেই ভাই, শুধুমাত্র 2-4টে গরু বসে আছে সি বিচের ধারে। আর তাজপুরে এলে সমুদ্রের উপরে যেই ঘরগুলো করা রয়েছে, এগুলো হচ্ছে খাবার দাবারের দোকান টোকান রয়েছে। এগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। যখন পুরো জোয়ার উঠে যায় তখন তো আরও দারুণ লাগবে, কারণ পুরো সমুদ্রের জল নিচে থাকে এবং উপরে থাকে এই খাবারের দোকানগুলো। চলো, এখানে সেরকম কিছু দেখানোর নেই, শুধু সমুদ্র আর সমুদ্র। এবার আমরা আবার কন্টিনিউ করি আগের দিকে। আমরা রয়েছি এখন সৈকত সুন্দরী রোডেতে। আর এই রোডে এলে না, এর ভিউটাই আলাদা ভাই, আলাদাই একটা ভিউ পাওয়া যায়। এই দেখো, এই যাচ্ছে রোড আর এই পাশ দিয়ে পুরো সমুদ্র। কার না ভালো লাগবে। যদিও প্রচণ্ড রোদ রয়েছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এখানে বেরিয়ে যেতে হবে। দীঘার মোহনা আমরা প্রায় পৌঁছে গিয়েছি। আর দীঘার মোহনা যত কাছে হচ্ছি, মাছের একটা আঁশ টেনের গন্ধ কিন্তু নাকে আসছে। পৌঁছে গেছি আমরা দীঘার মোহনাতে। আর দীঘার মোহনাতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে মানুষজনের। দিকে দেখায় যদি, এই দেখো আমাদের পিছনে যে সমস্ত মাছের দোকানগুলো থাকে, সেগুলো এত ভিড় আমি ঢুকতেই পারলাম না। যাই হোক, চলো আমরা মোহনার যে রাস্তাটা রয়েছে ওইটাতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আমাদের বাম দিকে এখন রয়েছে নদী, আর আমাদের ডান দিকে রয়েছে সমুদ্র। এদিকে ঢেউটা আসা হচ্ছে, বুঝতে পারছো। আর এদিকে জলটা দেখো কতটা স্থির। আর আমরা এলাম ঠিক ওই যে দূরের রাস্তা রয়েছে, ওই দূরের একদম সমুদ্রের ধার দিয়ে এলাম। দীঘার মোহনা ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়বো।
পৌঁছে গেছি আমরা ওল্ড দীঘা সি বিচে, আর এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচের এখনকার ভিউ। আমরা এখন ওল্ড দীঘা সি বিচে ঘুরে বেড়াচ্ছি, আর সত্যি বলতে গেলে যদি সূর্যের তেজটা এত না হতো তাহলে আমরা কিছুক্ষণ টাইম এখানে কাটাতে পারতাম। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি একটু মোরব্বা নেবো বাড়ির জন্যে, তো মোরব্বা নিয়ে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। একটা দোকান থেকে আমরা মোরব্বা নিয়ে নিয়েছি, এবারে আমরা বেরিয়ে যাবো সোজা কলকাতার দিকে। প্রচণ্ড গরম ভাই, আর ভালো লাগছে না। নন্দকুমা থেকে আর 20-22 কিলোমিটার দূরে আছি, আর এখানে নিয়ে নিয়েছি আজকে দুপুরের খাবার। দুপুরের খাবারে রয়েছে এরকম একটা থালি নিয়েছি, তার সাথে রয়েছে চিকেন। তো আজকে চিকেন খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, মানে বাইরে তো কথা বলাই যাচ্ছে না, এতটাই গরম হয়েছে। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এঁচুড়ের তরকারি দিয়েছে, এটা এখানে তরকারি আছে, এখানে আলু ভাজা আছে, আলু সিদ্ধ রয়েছে, তারপরে রয়েছে বাঁধাকপির তরকারি। চলো টেস্ট করে দেখা যাক। দারুণ দারুণ। টাইম হচ্ছে এখন 3:14, আর আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট। উলুবেড়িয়া খেয়া পার করে যাওয়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক রাস্তায় কি হয় না হয়। টাইম হচ্ছে এখন 4:45, আর আমরা শেরি পাঞ্জাবের সামনে দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। তো এখানে চাটা খেয়ে দেন আমরা বাদবাকি জার্নিটা কন্টিনিউ করবো। একটু ঘুম ঘুম পাচ্ছিলো, কারণ দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জোরদার হয়ে গেছে। চলে এসেছে আমাদের শেরি পাঞ্জাবের চা, তো টেস্ট করে দেখা যাক শেরি পাঞ্জাবের চা। ভাই কত নিল চায়ের দাম? 33 টাকা। 33 টাকা এক কাপ চায়ের দাম। তার সাথে রয়েছে আবার কি কাজু 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 ফ্রাই। তো টেস্ট করে দেখা যাক। ঠিক আছে, এবার মিষ্টিটা একটু কম। বড় লোকেদের হয়তো এরকমই চা খাই, তাই তো নাকি? মানে কি বলবো আমি বুঝতে পারছি না, মিষ্টিটা একটু কম লাগছে আমার, সেটাই বললাম। টাইম হচ্ছে পাক্কা 6টা, আর আমরা উলুবেড়িয়া খেয়া পৌঁছে গেছি। কারণ আমরা উলুবেড়িয়াতে যাচ্ছি, এখন কলকাতায় কিন্তু প্রচণ্ড ভিড় হবে, সেই কারণে উলুবেড়িয়া খেয়া পার করলে আমাদের বাড়ি চলে যাব। খেয়া আমাদের ছেড়ে দিয়েছে, 10-15 মিনিটের মধ্যেই আমরা আছিপুর পৌঁছে যাব। কতটা টাইম সেভ বুঝতে পারছো? মানে প্রায় এখন যদি আমরা কলকাতা হয়ে যেতাম তাহলে রাত্রি 9টা-10টা বাজতো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে, আর আমরা 7টার মধ্যে বাড়ি ঢুকে যাব। টাইম হচ্ছে 6:18, আর আমরা আছিপুর পৌঁছে গিয়েছি। আছিপুর পৌঁছানো মানে আমি বাড়ি পৌঁছে গিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।